জয় যিশু। প্রভুর বাক্য বলে, যোহন 3:17 কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। আমেন। তাহলে এখানে বিশ্বাসী সন্তানরা, এই বাক্যটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাক্য। আমরা যদি এই বাক্যকে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জীবনই বদলে যাবে। এখানে কি বলছে? কেননা ঈশ্বর জগতের বিচার করতে পুত্রকে পাঠায়নি। তাহলে ঈশ্বর যদি তার পুত্র কে হলো না, যীশু খ্রিস্টকে যখন জগতের বিচার করতে পাঠায়নি, জগতের মাঝে যত মানুষ আছে, জগতের মাঝে যত প্রাণী আছে, তাদেরকে যখন বিচার করতে পাঠায়নি, তাহলে আমরা মানুষ হয়ে কেন মানুষের বিচার করি? আমরা সবাই জানি যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি জগতের মাঝে এসেছিলেন যাতে তার দ্বারা মানুষ পরিত্রাণ পায়। তাহলে তিনি শুধু পরিত্রাণের জন্য এসেছিলেন? তিনি জগতের মাঝে এসেছিলেন যাতে সত্যকে জানাতে পারেন, কারোর বিচার করতে আসেনি। আবাল বৃদ্ধা বনিতা সমস্ত সেই বড় ছোট সেই নানান রকম জাতি ধর্মভেদের মানুষের কাছেও পর্যন্ত তার সমস্ত সুসমাচার কথা, স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব, পিতা ঈশ্বরের সমস্ত কথা তিনি বলেছেন। আর পিতা ঈশ্বরও বলছেন যে আমি আমার পুত্রকে বিচার করার জন্য পাঠাইনি, কিন্তু পরিত্রাণের জন্য পাঠিয়েছি, যাতে মানুষ বিশ্বাস করে তার উপরে পরিত্রাণ পায়। তাহলে আমরা জগতের মানুষ মানুষের বিচার করি, আমরা জগতের মানুষ শাস্তি দিই, আমরা জগতের মানুষ মানুষের অনেক রকম ভাবে ক্ষতি খারাপ করে থাকি, কিন্তু ঈশ্বর প্রভু আমাদের প্রেম করেন, পরিত্রাণ দান করেন। তাহলে মানুষের ঈশ্বরের কতটা পার্থক্য! আমরা যদি প্রভুর পদাঙ্ক অনুসরণ করি, তার বাক্য সকল অবশ্যই পালন করব, আর এই বাক্য সকল মনে রাখবো। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।